ভারতে স্থলবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে আর পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ। ভারতের কেন্দ্রীয় শুল্ক বোর্ড সিবিআইসি এক প্রজ্ঞাপনে বাংলাদেশের জন্য ভারতের এই সুবিধা বাতিলের খবর জানিয়েছে। ভারতের জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস সিবিআইসির বরাদ্দে বলছে, এর ফলে স্থলপথে বাংলাদেশ থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশে পণ্য পাঠাতে পারবেন না রপ্তানিকারকরা। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব পণ্য বোঝা যানবাহন ইতোমধ্যে ভারতে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করার কথাও বলা হয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে মুজিব বর্ষ পালন ও বঙ্গবন্ধুর 10,000-এর বেশি ভাস্কর্য নির্মাণে 4,000 কোটি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনিয়ম তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আনান তাসিন রি। 2020 সালে ঘটা করে বিপুল অর্থ খরচ করে শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী বা মুজিব বর্ষ পালন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। মুজিব শতবর্ষ উদযাপনের নামে দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয় ভাস্কর্য ও মুরাল। সরকারি প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছিল বঙ্গবন্ধু কর্নার, আর এতে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ দেখানো হয় 4,000 কোটি টাকা। বিপুল এই অর্থ ব্যয়ে নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। 7 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে এবং এখনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। সেগুলি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনাপূর্বক পরবর্তীতে তারা কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবেন। সে আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক জানান, 200 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নিজ প্রতিষ্ঠানের নামেও 33টি ব্যাংক হিসাবে 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে এনসিসি ব্যাংকের একটি অ্যাকাউন্টে থাকা 16,12,50,000 টাকা স্থগিতে নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নির্দেশ দেন। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পৃথিবীকে বদলাতে ব্যবসার সবচেয়ে বেশি শক্তিশালী মেকানিজম বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিশ্বকে বদলানোর মতো বাংলাদেশের অসাধারণ আইডিয়া আছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগ করলে শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া তথা সারা বিশ্বে ব্যবসার সুযোগ রয়েছে। রিপোর্ট ইয়াসিন রানার। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে ঢাকায় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বিশ্বের 40টি দেশের বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এ সময় আবেগ আপ্লুত হয়ে কিছুক্ষণ থেমে যান। পরে তিনি বলেন, স্বাধীনতার পর 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়, লাখ লাখ মানুষ মারা যায়। 74 is a year that we cannot forget. Sorry, my words. I cannot bring my word. People died
of hunger. কৃষিপ্রধান বাংলাদেশে কোনো শিল্প প্রতিষ্ঠান ছিল না। পরে দেশের তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসায় ধীরে ধীরে দেশ ঘুরে দাঁড়ায়। তাই ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Bangladesh is a country with crazy ideas to change the world. জনগণের টাকা গরিবকে দেয়া কোনো সমাধান নয়, কাজের সুযোগ তৈরি করার সমাধান। ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বকে পরিবর্তন করুন। একসময় আমাদের শিল্প প্রতিষ্ঠান ছিল না। তরুণ উদ্যোক্তারা গার্মেন্টস সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে অল্প সময়ে অনেক দূর এগিয়ে নিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ বিনিয়োগ ও ব্যবসার জন্য অন্যতম সুন্দর একটি দেশ। বিশ্বকে পরিবর্তন করতে পারে এমন অনেক আইডিয়া রয়েছে বাংলাদেশে। Change the world. ব্যবসার জন্য বাংলাদেশকে উপযুক্ত তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, বিনিয়োগকারীদের পুরো দক্ষিণ এশিয়ায় ব্যবসা করার সুযোগ রয়েছে। We don't look at Bangladesh alone. It is only one piece of the economy. আমরা ব্যবসা বিনিয়োগের জন্য শুধু বাংলাদেশকে দেখছি না, এটি ছোট একটি অংশ। আমরা বিনিয়োগের জন্য পুরো এই অঞ্চলকে দেখছি। পৃথিবী পরিবর্তন করতে ব্যবসা শক্তিশালী মেকানিজম। এর জন্য ছোট একটি বিষয় যুক্ত করতে হবে, তা হলো সামাজিক দায়বদ্ধতা। তাহলে নতুন একটি সভ্যতা গড়ে তুলতে পারি আমরা। By saying making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. এর আগে বিনিয়োগে অবদান রাখায় 4 ক্যাটাগরিতে দেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন, বিকাশ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ফেব্রিক্সের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বড় বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয় দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান গ্রুপের চেয়ারম্যান কি হাক সাংকে। এছাড়া এদিন ইলন মাস্কের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু করা হয়। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বাসভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারন্স রোসি উইন্টারটনের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই সহযোগিতা চান। ডক্টর ইউনূস বলেন, সরকারি কিছু স্বাস্থ্য কর্মসূচি কার্যকর নয়, তাই এসব কর্মসূচি ও নার্স প্রশিক্ষণে দেশটির সহযোগিতা চান তিনি। এছাড়া পোশাক খাতে স্প্যানিশ জায়ান্ট ইন্ডিটেক্স বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহ পোষণ করেছে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওস্কার গার্সিয়া ম্যাসিরাস এই আগ্রহ প্রকাশ করেন। এ সময় ম্যাসিরাস বলেন, বাংলাদেশ এখন খুবই ব্যবসা বান্ধব। এদিকে হোলসিম গ্রুপের এক্সিকিউটিভ কমিটি মেম্বার মার্টিন ক্রিগনারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন প্রফেসর ইউনূস। জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা, সংস্কার সহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে আগামী বুধবার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে বিএনপি। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে দলের পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি অভিযোগ করেন, সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি ইস্যুতে ঐকমত্য কমিশনে দেয়া বিএনপির প্রস্তাবনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঈদ পরবর্তী দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন দলের নীতি নির্ধারকরা। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে নির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের অপব্যাখ্যা করা হচ্ছে বলে অভিযোগ করে দলের অবস্থান তুলে ধরেন তিনি। পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে, বাকশালকে বিলুপ করে
গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়, সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি, সেটাই আমরা বহাল চেয়েছি। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই। বিএনপির এই নীতি নির্ধারক জানান, প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া, অভিন্ন নদীর পানির বন্টন সহ বাংলাদেশের স্বার্থে ডক্টর ইউনূস সরকারের অবস্থানকে সমর্থন করে বিএনপি। ধানমন্ডি থানার মোহাম্মদ শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ আলমের জামিন আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের নেতৃত্বে এবং পুলিশের সহযোগিতা সেখানে গুলি করা হয় মিছিলের উপরে। ওই মিছিলে 13 বছরের একটি বাচ্চা শামীম, তার বুকে পিঠে শরীরে গুলিবিদ্ধ হয়ে সেখানে সে নিহত হয়। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহার নামী আসামি, তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে। জামিন চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক জামিন নামঞ্জুর করেছেন এবং আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম কারাবিধি অনুযায়ী। বিজ্ঞ আদালত সেটা নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন।